আসসালামু আলাইকুম, আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। তো এই জিনিসটা আপনারা কেউ চিনেন? এই জিনিসটাকে আমরা গ্রামের ভাষা বলি বেলির ডাল, কেউ আবার বলে হেলেন ডাল, কেউ আবার বিয়লির ডাল, অনেকে অনেক নামে চিনে, আর আমরা বেলুর ডাল বলি আর কি। তো যাই হোক, এটা কিন্তু কাঁচা। এটা আমরা ছোটোবেলা অনেক খেয়েছি, একদম জমিন থেকে উঠিয়ে এটাকে ছিলে তারপর সিদ্ধ করে এটাকে রান্না করা হয় আর কি। তো এটা খেতে কিন্তু ভীষণ মজা। আর অনেক দিন পর এই ডালটা আমি পেয়েছি, আমার প্রতিবেশী এক আপু দিয়েছে। তো যাই হোক, এখন এটাকে আমি সিদ্ধ করে নেব পাতিল। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন এটা কে কে চিনেন এবং কী নামে চিনেন। তো যাই হোক, এখানে পাতিলের মধ্যে আমি পানি দিয়েছি, এখন হচ্ছে আমি ডালটা দিয়ে দিচ্ছি, এটাকে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে তেমন একটা সময়ও লাগে না, এই যে 15 মিনিট ধরে সিদ্ধ করলে হয়ে যাবে। পানি কিন্তু আমি পরিমাণ কমিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব, সাথে একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এই যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। ছোটোবেলা কেন, আমি বিয়ের পরে অনেকবার আমার আম্মু এটা আমার জন্য পাঠাইতো, এখন হচ্ছে আমাদের আশেপাশেও করে না, তো সেই জন্য হচ্ছে এটা আর পাঠানো হয় না আর কি। তো যাই হোক, এখানে আমি কড়াইতে তেল দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ভিডিওটা অন না করে আমি এমনিতে ক্যামেরা ধরে রাখছিলাম, তো একদমই ভুলে গেছি ভিডিও অন করতে, সরি। তো এখানে প্রথমে আমি তেল দিলাম, তারপরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ রসুন বাটা দিলাম, পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু হলুদ গুঁড়া আর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া, সাথে একটু লবণ, জাস্ট এটুকু, আর কিছু দেওয়া লাগবে না। এই যে মশলাটাকে কষিয়ে আমি ডালটাকে দিয়ে দিয়েছি। ডালটাকে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব, কারণ এটা একদম ভাজি হয়ে গেছে আর কি। এটাকে আর কিছু করা লাগবে না। আমার ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলে আর একটু ভালো লাগতো। তো মাশাল্লাহ, এত পছন্দ করবে সবাই আমি আসলে ভাবতেও পারিনি। আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করেছে। বাচ্চারা হচ্ছে ছোলা বুট খেতে চায় না, তো এই ডালটা দেখতেছি অনেক বেশি পছন্দ করেছে। তো আমার নাপিসা আমাকে জিজ্ঞাসা করতেছে, আম্মু এটা কি, আমি তো কোনোদিন খাই নাই। তো যাই হোক, হচ্ছে সবাইকে দিলাম, সবাই হচ্ছে মজা করে খেয়ে নিয়েছে। তো এই হচ্ছে আমার ডালের রেসিপিটা। এখন একটু আমরা বাইরে চলে আসছি, আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা কোথায় আছি জানেন? নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পিটিএ স্কুল মাঠে যে মেলা বসেছে, আমরা এখন সেই মেলাতেই চলে আসছি। মেলার ভিতরে হচ্ছে একদম ঢুকেই যাচ্ছিল না, এত পরিমাণে মানুষ ছিল। আমরা আস্তে আস্তে প্রায় মাগরিবের আজান হয়ে গেছে, তো তখন কিন্তু একটু পরে হচ্ছে মেলাটা বন্ধ করে দিয়েছে, যেহেতু এখন লোডশেডিংয়ের সমস্যা, সেই জন্য হচ্ছে বেশিক্ষণ থাকছে না আর কি। মেলাটা সারাদিন ব্যাপী চলছে, আর মাগরিবের পরপর হচ্ছে মেলাটা বন্ধ করে দিচ্ছে। তো আমরা আসার পর দেখতেছি এখানে হচ্ছে নাচ হচ্ছে বাচ্চাদের। আমরা আসার পর হচ্ছে 2 গ্রুপে নৃত্য প্রতিযোগিতা দিয়েছিল, তো আমরা কিছুক্ষণ দেখলাম। দেখার পর হচ্ছে যেহেতু আজানের সময় এখন বিরতি রাখছে, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি কি কি আছে মেলাতে। তো কিছু বইয়ের দোকান দেখলাম আর কাপড়ের দোকান দেখলাম। এখন চলে আসছি আমরা বিলকিস আপুর স্টলে। বিলকিস আপুকে চিনে না আমাদের ফেনীর মানুষ খুবই কম আছে। আপু কিন্তু খাবারের জন্য খুবই বিখ্যাত। আপুর পিঠা হচ্ছে অনেক বেশি মজা, সবাই খায় আর কি, আমি যতটুকু জানি, ফেসবুক পেজে আপুকে দেখেছি আর কি। তো আপুর এখান থেকে নাপিসা হচ্ছে পুডিং খেয়েছে, ওর বাবা হচ্ছে পিঠা খেয়েছে। তো আমি এখানে জিপসামগুলো দেখতেছি, এই যে জিপসাম দিয়ে তৈরি করেছে কিছু ক্যান্ডেল আর কি। তো খুব কিউট ছিল ক্যান্ডেলগুলো, তো আমি দেখতেছি সবগুলো জিনিসই অনেক সুন্দর ছিল, দেখলাম আর কি। তো যাই হোক, কিছু কেনাকাটা হয় নাই, তবে দেখে নিয়েছি এটাই জাস্ট। এই যে এই হাঁসটা কিন্তু অনেক কিউট ছিল, ভিতরে কিন্তু ক্যান্ডেল। সত্যি কিন্তু খুব সুন্দর করে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে, আসলে খুবই গুণবতী মনে হচ্ছে আপু, না হলে এত কিছু কিভাবে একসাথে সামলাচ্ছে। যাই হোক, মেলা বসবে আর নাগরদোলা থাকবে না, সেটা কি করে হয়? তো এই যে নাগরদোলা এখানে হচ্ছে সবাই চড়তেছে। তো নাপিসা ওঠার কথা বলছে, আমি ওকে উঠাই নাই, কারণ সাপিরও আসে নাই, তো সেই জন্য ওকে একলা দিয়ে নাই আর কি। তো এই যে এখানে সবাই নাগরদোলাতে উঠতেছে, কেউ আবার নৌকাতে উঠতেছে। আর মানুষের কি পরিমাণ ভিড় একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি না একদম ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না, কারণ মানুষ বেশি ছিল, তো সেই জন্য কেমন জানি আনইজি লাগছিল। তো সামান্য একটু ভিডিও করে নিলাম। তার পাখি হচ্ছে এই যে লোডশেডিং শুরু হয়ে গেল, এদিকে কারেন্টও চলে গেছে। তো সবাই অন্ধকারে একদম বসে আছে, কিছুই দেখা যাচ্ছিল না।
তারপর হচ্ছে মেলা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এই যে এখানে দাঁড়িয়ে আছি। নাপিসা হচ্ছে দোলনাতে ধুলতেছে, ওর পাপা হচ্ছে নাস্তার জন্য গিয়েছিল। নাস্তাটা বাসায় নিয়ে যাব, কারণ সাপির বাসায়, তো সেই জন্য হচ্ছে নাস্তাটা বাসায় নিয়ে যাব। এদিকে নাপিসা একটু দোল খাচ্ছে, আমি একটু দাঁড়িয়ে আছি আর কি। ফেনী 5 স্টার রেস্টুরেন্ট থেকে ওর পাপা হচ্ছে নাস্তার জন্য গিয়েছে, তো আমরা মা মেয়ে এখানে হচ্ছে দাঁড়িয়ে আছি। ও হচ্ছে এই তো বাসায় চলে আসলাম। তো এখানে হচ্ছে চিকেন চাপ নিয়েছে আর সাথে হচ্ছে নান রুটি নিয়েছে। তো এখন হচ্ছে সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিবেন আর একটা করে কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। আর যারা অবশ্যই কাজগুলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।